আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। যদি ইন জেনারেল জিজ্ঞেস করা হয় যে বার্সার এই দলটার মূলত সমস্যা কী এবং কোন সমস্যাটা আসলে বার্সেলোনা এই মুহূর্তে অনেক বেশি করে ফেস করছে, যেটার কারণে লা লিগাতে অনেকগুলো ম্যাচ কঠিন হয়ে যাচ্ছে, সামনে যে কোনো কম্পিটিশনে একাধিক ম্যাচ কঠিন হয়ে যেতে পারে, অনেকেই সাধারণভাবে একটা কমন কথা বলবেন যে ডিফেন্সে এখনও বার্সার অনেক উন্নতি করার সুযোগ আছে। এটা জেনারেলি ট্রু। মিডফিল্ডে বার্সার কাছে অনেক অপশান বরাবরই থাকে, এখনও আছে। এটা নিয়ে হয়তোবা অনেকে কথাবার্তা বলবেন না। ফাইনাল থার্ডে লেভানডফস্কি, রাফিনা, লামিন ইয়ামালরাই কিন্তু বার্সার এই দলটার একেবারে ফ্রন্ট ফেস, রীতিমতো পোস্টার বয়েজ। তাই তাদেরকে নিয়ে হয়তোবা খুব বেশি আলোচনা নাও হতে পারে। তবে আমি একেবারে ট্যাকটিক্যালি যদি বিষয়টা দেখি, আমার কাছে মনে হয় বার্সার এই মুহূর্তে বিশেষ করে লা লিগা কম্পিটিশনে সবচেয়ে বড় যে দুশ্চিন্তার নাম সেটা হচ্ছে লো ব্লক ডিফেন্সের বিপক্ষে কিছুটা হলো অসহায়ত্ব, যেখানে প্রতিপক্ষ ডিফেন্স লাইনটা অনেকটুকু নিচে থেকে ডিফেন্ড করার চেষ্টা করে, বার্সাকে রীতিমতো বলটা অ্যালাউ করে এবং বার্সার অ্যাটাকটা নিজেদের একেবারে ডিফেন্সিভ লাইনের অথবা ডিবক্সের সামনে লাইন তৈরি করে সেখানে ওভার ক্রাউডেড সিচুয়েশন তৈরি করে ব্লক করে দেয়। এটাই বার্সার জন্য এখন একটা চিন্তার বিষয়, কারণ অনেক দল এই স্ট্র্যাটেজি কিন্তু হাতে নিচ্ছে। যদিও বার্সেলোনা অনেকগুলো ম্যাচ 1-0, যেমন সর্বশেষ ম্যাচও 1-0 বের করে আনতে পেরেছে, তবে এটা মোটা দাগে বার্সার জন্য সবচেয়ে মূল সমস্যা, কারণ প্রতিপক্ষ ডিফেন্স লাইন কিছুটা হলেও এই জিনিসটা বিশ্বাস করছে যে বার্সার ফাইনাল থার্ডে এখনও ক্রিয়েটিভিটির অভাব আছে, যেটার মাধ্যমে লো ব্লক ডিফেন্স তারা যদি তৈরি করতে পারে এখনও বার্সেলোনা গোল করতে স্ট্রাগল করবে। এখন আমি লম্বা একটা সময় ধরে বার্সার খেলা দেখছি, বিশ্বাস করুন লো ব্লক ডিফেন্সের বিপক্ষে বার্সা এর আগেও স্ট্রাগল করেছে, এমনকি 2019, 20, 21 ওই সময়টাতেও কিন্তু বার্সাকে আমি স্ট্রাগল করতে দেখেছি। তবে ওই সময়টাতে অতিরিক্ত লিও মেসি নির্ভরতা বার্সাকে অনেক সময় সামহাউ রক্ষা করেছে। তবে ওই সময়ের তুলনায় বার্সার কাছে আমার কাছে মনে হয় লো ব্লক ডিফেন্সের বিপক্ষে এখন অপশন অনেক আছে। প্রতিপক্ষ যদি অনেকটুকু নিচে নেমে নিজেদের হাফে নিজেদের ডিবক্সের সামনে লাইন তৈরি করে রেখে রীতিমতো অনেক প্লেয়ার এনে ডিফেন্ড করে, এই সময়টাতে আপনি আসলে ট্যাকটিক্যালি কী করতে পারেন? আপনার দুটো জিনিস অনেক বেশি করে ফোকাস করা উচিত, সেটা হচ্ছে স্পিড এবং ক্রিয়েটিভ মুভমেন্ট। এই যে প্রতিপক্ষ 4-5 জন 6 জন 7 জন মিলে নিজেদের হাফে যে ডিফেন্ড করতে পারছে, নিজেরা যে দেয়াল তৈরি করে ফেলছে, একটা লাইন তৈরি করে ফেলছে, এটার পিছনে একটা বড় কারণ হয়তোবা এটা যে আপনি যথেষ্ট স্পিডের সাথে হয়তোবা অ্যাটাকে উঠছেন না, হয়তোবা নিজেদের মধ্যে বলের আদান প্রদান করতে গিয়ে যথেষ্ট পরিমাণ সময় তাদেরকে দিয়ে ফেলছেন। এবং এটা যদি হয় তাহলে সেটা সমস্যা বা এই সমস্যা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে উইঙ্গারদেরকে অনেক ভালো করে ব্যবহার করা। লামিন ইয়ামাল রাইট উইংয়ে আছেন, লেফট উইংয়ে রাফিনা আছেন। আমাদের কাছে ন্যাচারাল রাইট ফুটেড লেফট উইঙ্গার নেই। নিকো উইলিয়ামসের মতো একটা প্রোফাইল থাকলে হয়তোবা এটা একটা দেখার মতো ব্যাপার ছিল। তবে এই জিনিসটা ভুলে যাবেন না যে আমাদের কাছে ফুল ব্যাক পজিশনে যারা ওভারল্যাপ করে উপরে উঠে এসে অনেক সময় উইঙ্গারের মতো রোল প্লে করেন, সে জায়গা থেকে জুলস কুন্ডে, আলেহান্দ্রো বালদে এমন দুজন আসলে ফুল ব্যাক আছেন, হয় তারা অনেক স্পিডি অথবা এই মুহূর্তে ফর্মের দিক থেকে এমন জায়গায় আছেন যেখানে অন্তত অ্যাটাকিং ট্রানজিশনে তাদেরকে যথেষ্ট স্কিলফুল, যথেষ্ট এফেক্টিভ অন্তত এই সিজনটাতে মনে হচ্ছে। ফাইনাল থার্ডে লামিন ইয়ামাল, লেভানডফস্কি, রাফিনা, বালদে এবং জুলস কুন্ডে ওভারল্যাপ করে উপরে উঠে এসে এই 5 জন মিলে যদি আরেকটু কুইক মুভমেন্ট করেন, আরেকটু স্পিডের সাথে খেলেন, আমার কাছে মনে হয় প্রতিপক্ষ ডিফেন্স লাইনটা এতটুকু স্যাটেল হওয়ার কিন্তু আসলেই সেভাবে সময় পাবে না। আরও একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং অনেকের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে ক্রিয়েটিভ পাসগুলো জেনারেট করা। পেদ্রি ছাড়া মিডফিল্ডে আমরা লাগাতারভাবে ক্রিয়েটিভ এমন প্রতিপক্ষ ডিফেন্স লাইন ব্রেক করা পাস দেখছি না। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সর্বশেষ ম্যাচে গাভি স্টার্ট করলেন। আমি এখনও পর্যন্ত শিওর নই যে গাভি এই পজিশন বা এই রোলটার জন্য সবচেয়ে বেস্ট পসিবল সলিউশন কিনা। আমার কাছে তাকে অনেকটাই বক্স টু বক্স মিডফিল্ডারের মতোই লাগে। এক্ষেত্রে দানি ওলমো বা ফেরমিন লোপেস দুজনের মধ্যে যে কোনো একজন যদি রেগুলারলি সে সার্ভিসটা দিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হবে। আমরা এখনও দানি ওলমোর কাছ থেকে একজন নাম্বার 10 হিসেবে রোলটা সেভাবে দেখতে পারছি না, নানা কারণে। আমরা ফেরমিন লোপেজের কাছ থেকেও একটু হলেও কম দেখতে পারছি। এখনও তাদের এই দুজন এর কাছ থেকে আরও বেস্ট সার্ভিস বের করে আনা উচিত এবং তারা ওই ক্রিয়েটিভ রোলটা প্লে করতে পারলে প্রতিপক্ষ ডিফেন্স লাইন যদি 5 জন 6 জনেরও হয় না কেন, পেদ্রির সাথে একটা জুটি তৈরি করতে পারলে ঠিকই ডিফেন্স লাইনের ফাঁক ফোকর এই মিডফিল্ড বের করতে পারবে। এবং ফাইনাল থার্ডে সেক্ষেত্রে লেভানডফস্কি, রাফিনা, ইয়ামালরা যদি আরেকটু বেশি করে ফিনিশিং বা ক্লিনিক্যাল অ্যাবিলিটির দিকে জোর দেন, অর্থাৎ যতগুলো সুযোগ পান সেগুলো যদি তারা ভালোভাবে কাজে লাগাতে পারেন, যেটাও একটা সমস্যা সাম্প্রতিক সময় দেখছি, তাহলে বার্সার লো ব্লক ডিফেন্সটা ভাঙা অনেক কঠিন কোনো ব্যাপার আমার কাছে মনে হয় না। হ্যাঁ, সমস্যা আছে, তবে এই স্কোয়াডেই সে সমস্যা সমাধানের যথেষ্ট পথ আমি দেখতে পারছি। আদিওস ভিস্কা এল বার্সা।